আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দর্শক, আমরা আমেরিকা ইরানের যে যুদ্ধবিরতি মাত্র আর কয়েকটা দিন শেষ হতে চলেছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যক্রম কিন্তু ঘটছিল। এই যুদ্ধবিরতি কি শেষ হওয়ার পরে আবার কি পুনরায় যুদ্ধ শুরু হয়ে যাবে? এবং সেই যুদ্ধ যে চলে গেল, সেই যুদ্ধ কি এখন এই যুদ্ধবিরতির পরে কি যুদ্ধটা ভয়াবহ হবে, নাকি ডোনাল্ড ট্রাম্প তলে তলে অস্ত্রের মজুত করছে এই ইরানকে সাইজ করার জন্য? ইরান কি করবে? ইরান কি বসে আছে? ইরান কি ললিপপ খাবে? ইরান যুদ্ধের জন্য প্রস্তুত যে আছে, এটি আমেরিকাকে, ইসরায়েলকে অনেক আগে থেকেই বলে দিছে। এবং ইরানের প্রধানমন্ত্রী, বর্তমানের যে শাসক আছে মোস্তফা খামেনি তো আমেরিকাকে এমন পিটানো দিল, আমেরিকা এবং ইসরায়েলকে, তারা কিন্তু মাটির বাংকারের নিচে পালাইয়াও কিন্তু হাতে পারতে আছে না, এমন মারলো। এই যুদ্ধবিরতিটা কিন্তু আমেরিকা করছে। আমেরিকার অনেক বাহিনী কিন্তু ইতিমধ্যে জাহান্নামে পাঠিয়ে গেছে। ইরান জাহান্নাম কেন বলছি, জাহান্নাম এখানে কেন বলা হয়েছে, আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1400 বছর আগে বলছে, যারা ইহুদির পক্ষ হয়ে মুসলমানকে ধ্বংস করার জন্য যুদ্ধ করবে এবং সে সমস্ত ইহুদিরা যদি মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা শহীদ বলো না, তাদেরকে বলো ইহুদিদের সাথে তোমরা কেউ বন্ধুত্ব করিও না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছে। দরকার তোমরা না খেয়ে থাকো, কিন্তু ইহুদিদের সাথে বন্ধুত্ব করিও না। আজকে দেখুন, ইহুদিদের সাথে যারা যারা বন্ধুত্ব করছে, তাদের সাথে সুন্দর মতো চলাফেরা করে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। আর এমন ষড়যন্ত্র এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে, ইসলামকে ধ্বংস না করে ততদিন তারা থামে নাই। এখন কিন্তু এই রকমের ঘটনাই ঘটছে। কোনো একদিন কিন্তু এই ইরান আর আমেরিকা, এখন বর্তমানে যে সংকটটা দেখছেন, এরকমের ইতিহাস ঘেটে দেখেন, ইরান আর আমেরিকা কিন্তু কোনো একদিন কিন্তু বন্ধুত্ব মতো চলাফেরা করছিল। আজকে ইরান আর আমেরিকা এই যুদ্ধটা এত ভয়াবহভাবে কেন চলছে জানেন? এখন এখানে যুদ্ধটা চলছে সরাসরি ধর্মযুদ্ধ বলতে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? না হলে দেখুন, ইরানের মুসলিম শীর্ষ নেতাদেরকে হত্যা করছে। আয়াতুল্লাহ খামেনি কি মুসলমান না? ঠিক আছে, মানলাম তারা শিয়া, কিন্তু মুসলমান তো। আয়াতুল্লাহ খামেনি মুসলমান, তার সন্তানও মুসলমান। এই যে আয়াতুল্লাহ খামেনি যখন রাজত্ব করছিল, ওই সময় যত নেতা ছিল মুসলিম নেতা, তাদেরকে হত্যা করছে এই আমেরিকা, তাদেরকে হত্যা করছে এই ইসরায়েল। এখন এই ইরান আমেরিকার যুদ্ধ দেখে প্রত্যেকটা রাষ্ট্রের সাবধান হয়ে যাওয়া উচিত। ইহুদিদের সাথে বন্ধুত্ব করবেন না, শপথ করা উচিত। আজকে দেখুন, ইরান আর আমেরিকার যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হরমুজ প্রণালী তো একটা সাগর পথ, এবং ফোরাত নদীও তো একটা সাগর পথ। তবে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় নিয়ে যুদ্ধ হবে, আর এই হরমুজ প্রণালীতে বর্তমানে তেলের পাহাড় নিয়ে যুদ্ধ চলতে আছে। একটি বাস্তবতা। যুদ্ধটা, তৃতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়ে যাবে, তখন ফোরাত নদীর ভিতরে কোনো পানি থাকবে না। আর এখনো ফোরাত নদীর ভিতরে কোনো পানি নাই। একদিকে যুদ্ধ করতে কই ঠেকছে, চিন্তা করছেন, একবার ভাবছেন? এখন কিন্তু বর্তমানে হরমুজ প্রণালীতে যুদ্ধ চলছে, সাগরের ভিতরে মহড়া চলছে। আমেরিকান যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ নিয়ে মহড়া চালাইছে, যাতে এই হরমুজ প্রণালী দখল করতে পারে। আর এই হরমুজ প্রণালী দখল করার পরে দেখবেন যে পরের ঘটনাটা কি করতে চলেছে। এই হরমুজ প্রণালী যদি দখল করে ফেলে আমেরিকা, মনে করবেন যে বিশ্বের যতটা রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র এই আমেরিকার কথায় উঠতে ববে আর বসতে হবে। এমন একটা দিন আসতে চলেছে। ইরান কিন্তু বুঝতে পারছে, অন্য কোনো রাষ্ট্র বুঝতে পারুক আর না পারুক, ইরানের কিছু যায় আসে না। ইরান ঠিকই বুঝতে পারছে যে আমেরিকা যদি এই হরমুজ প্রণালী দখল করে বিশ্বের মুসলমানকে গলা চেপে মেরে ফেলবে। কি করবেন? আপনাকে যদি আমেরিকা বলে 1 ব্যারেল তেলে $500 দিতে হবে, আপনি বাধ্য, আপনি বাঁচতে হলে তেল কিনতে হবে। এরকমের ঘটনাই ঘটবে হরমুজ প্রণালী যদি আমেরিকা দখল করতে পারে। আজকে বলে দিলাম, আপনারা লিখে রাখেন, প্রত্যেকটা রাষ্ট্রকে জিম্মি করে রাখবে। আজকে সৌদি আরব দেখছেন না, আমেরিকার গোলামি করছে। আজকে মালয়েশিয়া আমেরিকার গোলামি করছে। যে কয়টা রাষ্ট্র আজকে গোলামি করছে,
তারা তো যদি আমেরিকার সাথে যুদ্ধ জড়িয়ে যায়, কোনোদিন তো তারা কোনো রাষ্ট্র পাবে না, কোনো রাষ্ট্র তারা সাথে পাবে না। আজকে ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু শক্ত হয়ে আছে। যখন এই সৌদি আরব, মালয়েশিয়া, ওমান যুদ্ধে জড়িয়ে যাবে, তখন কিন্তু এরা কোনো রাষ্ট্রকে সাথে পাবে না। এটি হয়েছে যুদ্ধের মূল মোড়, ঘুরিয়ে রাখছে আমেরিকা। দর্শক, আজকে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে আপনারা একটা শেয়ার করেন, পুরো বিশ্বের মানুষ সতর্ক হয়ে যায় ইহুদিদের চক্রান্ত থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।